হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপি মটনের চর্বির ঘুগনি। তো আমি এখানে 500 গ্রাম মটর কলাই নিয়েছি। মটর কলাইটিকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে। একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, সেই আলুটিকে ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি। এবার মশলাতে আমি আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজটিকে ভালো মতন পেস্ট করে নিয়েছি। এখানে আমি দুই ধরনের চর্বি নিয়েছি, একটা মোটা চর্বি, একটা পাতলা চর্বি। তো মোটা চর্বিটিকে আমি প্রেসার কুকারে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর দুটো চর্বিকেই আমি ভালোভাবে নুন মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে এসেছে, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ফোড়নে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার তেলটি গরম হয়ে এলে কুচনো আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দু একবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভাজা হওয়ার জন্য। আমি এখানে পুরো আলুটিকে তেলে ভেজে সেদ্ধ করে নেব। তো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে এবং আলুটি সিদ্ধও হয়ে এসেছে। এবার যে মোটা চর্বিটি আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, সেই মোটা চর্বিটি অ্যাড করে দু একবার নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। এরপর পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি মশলাটিকে কষিয়ে নেব। তো আদা রসুন পেঁয়াজটি কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে আরেকবার দু একবার নাড়াচাড়া করে নেব। এরপর অল্প পরিমাণে জল আমি এখানে অ্যাড করছি। অল্প পরিমাণে জল অ্যাড করার পর আমি এখানে আরেকবার মশলাটিকে মিশিয়ে আমি এবার স্টু দিয়ে মশলাটিকে কষাতে থাকবো। তো আমার এখানে মশলাটি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি এখানে যে নরম চর্বিটি হয়, সেই নরম চর্বিটি দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, দু একবার নাড়াচাড়া করে নেব। বেশি নাড়াচাড়া করলে চর্বি গলে যেতে পারে। দু একবার নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি যে আগে থেকে প্রেসার কুকারে কলাইটি সিদ্ধ করে রেখেছিলাম, সেই কলাইটি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে নেওয়ার পর যেখানে আমার বাড়তি স্টুটি আছে, সেই সমস্ত স্টুটি দিয়ে দেবো। আমি এখানে কোনো কাঁচা জল ইউজ করছি না। তো স্টুটি দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে দেবো ঘুগনিটিকে। এরপর ফুটতে দেব। তো ফুটে এসেছে, দেখুন আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি, 2.5 চামচ মতো। লঙ্কার গুঁড়োটিও আমার ফুটে আসলে পরে আমি এখানে 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে আমার আজকের মটনের চর্বির ঘুগনি রেডি হয়ে যাবে। তো এই হলো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? রেসিপিটি ভালো লাগলে সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবং এই ঘুগনি খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।